হ্যাঁ জায়গা সব দালাল, সব জায়গা ভাই দালাল। দু একজনের ধরে নিলে কাম হবে, সব জায়গায় অভিযান চালাইতে হইব। ওরা 500-600 টাকা করে বেশি নেয়, বলে যেন 1100 টাকা লাগবে। আমার নিজের বাইক না ভর্তি করে আমি দিছি 1100 টাকা, পরে আইসা জিজ্ঞাসা করলাম, বলে যে 500 টাকা লাগবে, ওই 600 টাকা নিচ্ছি। এ মহিলা জায়গায় ঝাড়ু দেয় ওয়াটার মেজে, আমার বাইক না ভর্তি। হ্যাঁ জায়গা সব দালাল, সব জায়গা ভাই দালাল। দু একজনের ধরে নিলে কাম হবে, সব জায়গায় অভিযান চালাইতে হইব। আমাকে বলছে যে এগুলা রিপোর্ট আজকে আইনা দেওয়া যাবে, এগুলা রিপোর্ট 1100 টাকা লাগবে। দীক্ষা সেটা বলছে 1100 লাগবে। আমি ঠিক আছে, আমার 100 টাকা দিয়েন, মোট 1200 টাকা। আমি ঠিক আছে, হাসপাতালই করবে। আর পরে আমি মনে করেন যে দিছি, বিশ্বাস করে দেওয়ার পরে সে মনে করেন যে আমার তো 600 টাকা বেশি নিচ্ছি। আমি আরেকজনের দেখাইছি পরিচিত, হ্যাঁ লোককে যে এটা 500 টাকা, এ আমার তো বেশি নিচ্ছি। প্রতিটা ওয়ার্ডে দালাল। মনে হয় এগুলো দেখতে হইব, দুই জায়গায় ধরে নিলে কাম হবে, সবগুলোর এই দেখতে হবে। আমরা রেগুলার আমাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে যেটা জানতে পারি, এখানে একটা অসাধু দালাল চক্র রেগুলার আমাদের যারা সাধারণ রোগীরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে দুর্ভোগ পোহাতে হয় তাদের জন্য। এই জন্য হসপিটাল কর্তৃপক্ষের সহায়তায় এবং আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে আমরা আজকে এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছি, যেটার উদ্দেশ্য হচ্ছে দালাল চক্র চিহ্নিতকরণ এবং গ্রেফতার, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, জনসচেতনতা বৃদ্ধি, স্বচ্ছ এবং রোগীবান্ধব পরিবেশ তৈরি। আমাদের র্যাব 2 এর অধিনায়ক মহোদয়ের বিশেষ নির্দেশনায় এবং র্যাব সদর দপ্তরের নির্দেশনা ক্রমে আমরা এই মোবাইল কোর্টটি পরিচালনা করেছি। আমরা সকল জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। এখানে আমরা আজকে সর্বমোট 11 জনকে চিহ্নিতকরণ করেছি। এ ব্যাপারে আমাদের পরবর্তী কার্যক্রমটা চলমান রয়েছে, যেটা পর্যায়ক্রমে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় এবং আমাদের হসপিটালের যে ভারপ্রাপ্ত পরিচালক আছে ওনারা আপনাদেরকে ব্রিফ করবেন। আমাদের সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, এই 3টা হসপিটাল জুড়ে আমাদের অভিযানটা পরিচালনা করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত 11 জনকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি, বাট ওনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থাটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনাক্রমে চলমান রয়েছে।